তুমি একটা জিনিস পড়ছো বাট ভুলে গেছো, তো এটা কি করবা? সোজা ভাষায় বা রেকর্ড ক্লাস করবা। এই এই অভ্যাসটা করা লাগবে। ইন্টারে তোমার এই অভ্যাসটা ভালো মতো করা লাগবে। কেন করা লাগবে? ধরো তুমি একটা ক্লাস করলা অনলাইনে, সুবিধা এটাই, ওইটা রেকর্ড আছে তোমার কাছে। ওই রেকর্ডটা করবা কি, দেখবা, দেখে ম্যাথ করার ট্রাই করবা। আর ওই ম্যাথ গুলো হচ্ছে ভাই, প্র্যাকটিক্যাল ওই ম্যাথ গুলো হচ্ছে থিওরিটিক্যাল ম্যাথ, বইয়ের ম্যাথ যেগুলো সিকিউতে আসে। তো হয়তো পারতেছো না, তো প্যারা নাই তো, ফয়সাল আছে, ফয়সালের আলোচনা করো, জারিফ আছে গ্রুপে দাও, গ্রুপে সলভ করে দিবে। তোমাদের গ্রুপ আছে কি করতে? এই যে তোমাদের একটা 6 জনের যে গ্রুপ, এই গ্রুপটা আছে কি করতে তোমাদের, ফ্রেন্ড সার্কেলদের? অবশ্যই কাজে লাগাবা। আমাদের এরকম ফ্রেন্ড সার্কেলের গ্রুপ ছিল তোমাদের মতো, একসাথে পড়তাম, একসাথে এই করতাম। একটা টপিক ভুলে যাইতেই পারি, এটা তুমি, এটা ভুলের কিছু না, একবার পড়ছো ভুলে যাবাই। ভেক্টর আমরাও ভুলছি, আমরাও খাইছি। তো এটা সমস্যা না জিনিসটা, বুঝতে পারছি। একান্ত সবারই দিবা, নিজে ট্রাই করবা, বন্ধুরা মিলে আমাদের একটা গ্রুপ আছে, এসব প্রবলেম সলভ করি এনডিসি তে। ওখানে আমাদের স্কুল ফ্রেন্ড, কলেজ ফ্রেন্ডরা ছিলাম একসাথে, ওইটাই আমরা ওই গ্রুপ থেকে মোটামুটি 120 জন, 120 জন চান্স পেয়েছি, জানো। এখন কথা হচ্ছে চান্স পাওয়াটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে প্রবলেম সলভ করা। আমরা ওই গ্রুপ থেকে অনেক কিছু শিখছি, নতুন নতুন জিনিস। তো আশা করি তোমাদের এই 6 জন বা 5 জনের যত গ্রুপ আছে একসাথে আরো অ্যাড করো, যারা আমাদের কাছে পড়ে না, তাদেরও নিজেদের মধ্যে আলাদা গ্রুপ নাই ফ্রেন্ড সার্কেলদের, ওই গ্রুপে হচ্ছে পড়াশোনা রিলেটেড বেশি করবা, ইনফরমেশন দিবা। তাহলে মানে নিজেদের মধ্যে এইগুলো এখন আনা লাগবে, কলেজে উঠছো, ঠিক আছে। জি ভাই, সেন্ট জোসেফে হয় ভাই। ওই যে সেন্ট জোসেফে শুধু হবে কেন, তোমাদের নিজেদের কলেজ, এই তোমাদের নিজেদের ফ্রেন্ড সার্কেল তোমার একটা গ্রুপ খুলবা। যেমন আমরা ফিজিক্স অনেক জি সময় ভাই। সাজিদের কাছে পড়ছি, ফিজিক্স আমরা অনেক সময় সাজিদের কাছে পড়ছি। তো ওইটা নিয়ে তো সমস্যা নেই কোনো, আমি মনে করি তোমাদের। লজ্জা যে একটা ফ্রেন্ড বুঝাই দিবে আমারে, এই লজ্জা থাকা লাগবে না, যাবে না। এখন কথা হচ্ছে, আচ্ছা যাই হোক, আমরা শুরু করি। দেখো লাস্ট ক্লাসে আমরা আমাদের সামারি কি ছিল ভাই, সলিউবিলিটি। আমাদের সলিউবিলিটি সামারি ছিল। সামারিটা কি? ফার্স্টে বলি ভাই, সলিউবিলিটি ইউনিট নিয়ে। ফার্স্ট টপিক হচ্ছে আমাদের সলিউবিলিটি ইউনিট নিয়ে। ভাই ইউনিট নিয়ে কি ছিল ভাই, ইউনিট হচ্ছে সলিউবিলিটি দুই ধরনের ছিল। একটা হচ্ছে গ্রাম পার 100 গ্রাম, আর একটা ছিল হচ্ছে ভাইয়া গ্রাম পার লিটার। তো আমি কি বলছি? আমি বলছি যে এই যে 100 গ্রাম আছে ভাইয়া, এই যে 100 গ্রাম, সেটা হচ্ছে সলভেন্টের অ্যামাউন্ট। সেটা কি? সলভেন্টের ভলিউম না, কিন্তু সলভেন্টের অ্যামাউন্ট। ভলিউম ক্ষেত্রে মিলিলিটার হইতো, সলভেন্টের অ্যামাউন্ট। আর এই যে লিটার বলছি ভাইয়া, এই লিটার হচ্ছে কি? এই লিটার হচ্ছে আমার সলিউশনের ভলিউম, সলিউশনের ভলিউম। আশা করি বুঝছো। এখন আমি ইউনিট জানি, তো সলিউবিলিটি কিভাবে বের করবো এটা আমি শর্টকাট মারছিলাম। শর্টকাটটা কি, যে ভাইয়া আমার সলিউবিলিটি, ধরো আমি এখানে করলাম, ভাইয়া আমার সলিউবিলিটি বলা, আমার সলিউবিলিটি বলা 50, তাহলে আমার 100 গ্রাম পানি, 100 গ্রাম পানিও তো এক 1 গ্রাম অফ সলভেন্টই। তো 100 গ্রাম সলভেন্টে আমার 50 গ্রাম সলিউট আছে, 50 গ্রাম সলিউট আছে। সেটা হইতে পারে কি, সেটা হইতে পারে কোনো সল্ট, মেজরিটি সল্টই হয় আর কি। এরপর কি ভাইয়া, এরপর হচ্ছে আমার সলিউশন কত গ্রাম, তাহলে ভাইয়া আমার সলিউশন হচ্ছে 150 গ্রাম সলিউশন যোগ করে ফেলছে, ঠিক আছে। বাট অনেকে 100 গ্রাম এই সলভেন্টকে সলিউশন ধরে ফেলে, যার কারণে কি হয়, ম্যাথে ভুল হয়, ম্যাথে ভুল হয়। তখন কথা হচ্ছে এই জিনিসটা আমি জানি। তারপর কি ছিল? তারপর ছিল ভাইয়া, এই সলিবিলিটির ক্ষেত্রে আমার কিছু ই ছিল, যে টেম্পারেচার। টেম্পারেচার যদি আমি বাড়াই, তাহলে কি হবে? তাহলে হচ্ছে আমার সলিবিলিটিও বাড়বে। টেম্পারেচার যদি বাড়াই, তাহলে আমার সলিবিলিটি বাড়বে। তো আজকের ক্লাসে দেখবো কি এটা সত্যি, বাট সব সময় না, নট অলওয়েজ ট্রু, নট অলওয়েজ ট্রু। কিছু ফ্যাক্টস আছে, ওই ফ্যাক্টস গুলো আমরা পড়বো, ঠিক আছে। এখন আমাদের এইটুকু ছিল সলিবিলিটি কি, আমাদের নর্মালি। আর ম্যাথ করছি আমরা, অনেকগুলো ম্যাথ করছি, ম্যাথ তো অনেক ইজি ছিল, দরকার নেই। আমি মনে করি ম্যাথ আর রিপিট করার কোনো কিছু দরকার নেই, শুধু আমরা লাস্ট ক্লাস একটা ম্যাথ আবার করব। কোন ম্যাথটা? এই ম্যাথটা।
যে ভাই বলছে ইন আ সলিউশন, ইন আ সলিউশন যখন 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 20 ডিগ্রি সেলসিয়াস আমার টেম্পারেচার হয় সলিউশনের, তখন তার সলিবিলিটি থেকে 80। যখন 40 ডিগ্রি সেলসিয়াস সলিবিলিটি হয়, তখন আমার তখন সরি 40 ডিগ্রি সেলসিয়াস যখন টেম্পারেচার হয়, তখন আমার সলিবিলিটি 120। তো বলছে কি আমাকে, আমাকে বলছে যদি ইফ দ্য টেম্পারেচার কুল ডাউন টু ফ্রম 40 ডিগ্রি টু 20 ডিগ্রি, যদি টেম্পারেচার কমানো হয় 40 থেকে 20 ডিগ্রির মধ্যে, তখন কতটুক সলিউট প্রিসিপিটেট হবে, কতটুক সলিউট প্রিসিপিটেট হবে। তা আমি জানি কি ভাইয়া, ধরো তোমার 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, ধরো তোমার 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তুমি একটা সলিউশনের মধ্যে 40 গ্রাম সুগার গলাইতে পারতেছো, 40 গ্রাম সুগার ডিজলভ করে ফেলছো, কি একদম ডিজলভ করে ফেলছো। তাহলে ভাই এখন 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তখন কি হবে, ওই 40 গ্রাম সুগারের যে সলিউশনটা, সেই সুগার যে সলিউশনটা সেটা কি হয়ে যাবে, এই যে সলিউশনটা 40 গ্রাম সুগারের যে সলিউশনটা সেটা কি হবে, এই সলিউশনটা হয়ে যাবে হচ্ছে আমার আনস্যাচুরেটেড সলিউশন, আনস্যাচুরেটেড সলিউশন। কারণ এই 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তুমি তখন 60 গ্রাম সুগার ডিজলভ করতে পারবা, ইউ ক্যান ডিজলভ 60 গ্রাম সুগার। তাহলে ভাই কত গ্রাম অ্যাড করা লাগলো, তো অ্যাডেড এক্সট্রা 20 গ্রাম। তো এখন ভাইয়া সেম টু সেম, যদি ধরো 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে এই টেম্পারেচারে তোমার 60 গ্রাম সুগার তুমি ডিজলভ করতে পারো, মানে তার সলিবিলিটি হচ্ছে 60। তো 40 ডিগ্রি সেলসিয়াসে অবশ্যই কি কম হবে, সলিবিলিটি কত হবে, 60 মাইনাস, মানে তুমি কি করতে পারতেছো, তুমি হচ্ছে তখন কি করবা, তখন যদি 60 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার থেকে 40 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার ডাউন খাওয়া যায়, তখন কি হবে, ধরো আগে সলিবিলিটি ছিল 80, এখন সলিবিলিটি হচ্ছে 40, তাহলে কি হবে ভাইয়া, হবে কি 40 গ্রাম কি হইতেছে, অদক্ষেপ হয়ে যেতেছে, 40 গ্রাম কি হইতেছে, প্রিসিপিটেট হয়ে যেতেছে, প্রিসিপিটেট, আই একটা বেশি দিছি ভুলে, প্রিসিপিটেট হয়ে যাবে। প্রিসিপিটেট হয়ে কি হবে, কেন হবে, কারণ এই 40 গ্রাম আর কান্ট বি ডিজলভ, কান্ট বি ডিজলভ ইন সলভেন্ট। এটাই তো আমার কথা ছিল নাকি, তবে কি এই পর্যন্ত বুঝছো, স্যার। লাস্ট ক্লাসের পর্যন্ত এই পর্যন্ত? জি স্যার। তাহলে আমি গেলাম গেলাম পরের টপিক, কারণ এই ম্যাথ করা তো অনেক ইজি। আমি কি করব, আমি এটা সলিউশন করব, সলিউশন করি। সলিউশন কি হবে, আমি ফার্স্ট একটা চার্ট টানা নেই। স্যার মেহরাব কল দিছিল যে আসতেছে। আচ্ছা আসুক, কথা হচ্ছে আমি একটা চার্ট টেনে নিয়েছি, ঠিক আছে। এই চার্টের মধ্যে আমি হচ্ছে বাকিগুলো মেজার করব, যে আমার সলিবিলিটি বলতে কি কি বুঝাইছে। তো আমি ধরলাম এটা 20 ডিগ্রি সেলসিয়াস, আর আমি এটা ধরলাম এটা হচ্ছে আমার 40 ডিগ্রি সেলসিয়াস। ওকে, এখন আমার এখানে কি, আমার এখানে সলিবিলিটি বলতে কি বুঝাইছে, যে ভাই এইটা সলিবিলিটি আমার মেহরাব আসছে। 80, এইটা সলিবিলিটি আমার 120। আচ্ছা আসুক, এটা সলিবিলিটি আমার 80, এটা সলিবিলিটি আমার 120। তাহলে ভাই এটা সলিউট কত গ্রাম, এটা সলিউট কত গ্রাম হবে, বা এটা সলিউট কতটুকু হবে, এটা সলিউট হবে কি 80 গ্রাম, এটার 120 গ্রাম। তাহলে ভাই এটা সলভেন্ট কতটুকু হবে, ভাই এটা সলভেন্ট হবে 100 গ্রাম। এটা সলভেন্ট কত হবে, এটা সলভেন্ট হবে 100 গ্রাম। তাহলে ভাই এটা সলিউশন কতটুকু হবে, এটা সলিউশন কতটুকু হবে, ভাই এটা সলিউশন হবে 180 গ্রাম। আর এইটা সলিউশন কত হবে ভাইয়া, 220 গ্রাম। তো এই পর্যন্ত আমরা শিখছিলাম ভালো মতো।
এখন দেখো আমি কি করব, আমাকে বলছে টেম্পারেচার 40 থেকে 20 ডিগ্রিতে নামাইছি। কোথা থেকে কোথায় নামাইছি সেটা দেখতে হবে, ফ্রম দেখতে হবে। আমার কি দেখতে হবে? আমার দেখতে হবে ফ্রম। এইটা ফ্রম কত? 40। 40, আমার এই 40 নিয়ে কাজ করতে হবে। আমি এটা অনেকে বুঝো না জিনিসটা, যে কি বুঝিয়ে দিতেছি। তুমি চাইলে 40 থেকে 20 ডিগ্রি, এখন আমার কাজ কোনটা দিয়ে করবো, 180 গ্রাম সলিউশন দিয়ে করবো না 220 গ্রাম সলিউশন দিয়ে করবো? এখন কষ্ট কথা হচ্ছে আমি কোশ্চেনটা পুরোপুরি তুলি নাই। এখন কোশ্চেনটা পুরোপুরি তুলি। প্রিসিপিটেট ইন 500 গ্রাম সলিউশন। তো দেখো এখন আমি কি করব। ওকে, এখন চিন্তা করো আমাকে 40 ডিগ্রি বলছে, আমার 500 গ্রাম সলিউশনে কতটুকু প্রিসিপিটেট হওয়া লাগবে আমার সেটা বের করতে বলছে। এখন তুমি কি লিখবা? তুমি এটা লিখবা যে ভাই 220 গ্রামে পিপিটি মানে প্রিসিপিটেট, পিপিটি মানে প্রিসিপিটেট হয় 40 গ্রাম। 40 কই পাইছি? এই যে 40 এরকম 40 থেকে 20 ডিগ্রিতে নামায় গেলে কত হয়? এই -40 যে এতটুকু গ্রাম, এটা পিপিটি হবে। এটা বুঝে যেতেছে যে টেম্পারেচার কমে গেলে কি হবে, অতটুকু পরিমাণ আমার পিপিটি পড়বে। এখন কথা হচ্ছে ভাই 220 গ্রামে 40 গ্রাম পিপিটি পড়ে, নাকি 180 গ্রামে 40 গ্রাম পিপিটি পড়ে? কোনটা? স্যার 220 গ্রামে। কোনটা কারেক্ট? কোনটা কারেক্ট হবে? 220 গ্রামে 40 গ্রাম পিপিটি মানে প্রিসিপিটেড হয়, নাকি 180 গ্রামে 40 গ্রাম প্রিসিপিটেড হয়? স্যার 220 গ্রামে 40 গ্রাম হয়। এটা তো কমন সেন্স। অনেকেই 180 দিয়ে ফেলে, নাকি 220 দিবে এটা বুঝেই না। তো সোজা হিসাব ভাই, এইখানে কি আছে 40, এখানে আছে 40, মানে শুরুতে যেটা থাকবে, মানে কোথা থেকে কোথায় নামাইছো। 40 থেকে 80-তে গেছি ভাই, 40 থেকে 20-এ গেছি ভাই, 20 থেকে 40-এ গেছি ভাই, এরকম বলে না? আমি কোথা থেকে কোথায় গেছো, কোথা থেকে মানে ফ্রম, এইটার সাথে যেই ডিগ্রি থাকবে ওই ডিগ্রি নিয়ে ম্যাথ করবা, এটা শর্টকাট। এটা হচ্ছে সোজা ভাষায়। আর এটা তো কমন সেন্স, 220 থেকে 40 গ্রাম পিপিটি পড়বে, 180 গ্রাম থেকে তো জীবনে পড়বে না। তো এটা নিয়ে কনফিউশন যাতে ক্রিয়েট না হয়, এই জন্য বারবার বলা। তো যাই হোক, এটা পারবা। এখন কথা হচ্ছে, আমি তো বুঝতেছি, আমি কি বুঝতেছি, যে ভাই ইন 220 গ্রাম সলিউশন the amount of ppt, the amount of ppt 120 minus 80 is equals to 40 গ্রাম। তাহলে ভাইয়া আমার ইন 1 গ্রাম সলিউশন the amount of ppt is equals to 40/220 গ্রাম। এন্ড আমাকে বলছে 500 গ্রাম সলিউশনে কতটুক সলিউট পিপিটি মানে প্রিসিপিটেড হবে। ওকে, তো 500 গ্রাম সলিউশন দা অ্যামাউন্ট অফ, আচ্ছা স্যার, এখানে অ্যামাউন্ট অফ পিপিটি 120 থেকে 80 কেন মাইনাস করলেন? 120 থেকে 80 কেন মাইনাস করলাম, এটাই তো প্রশ্ন। আমরা একটু আগে বলছি, কি বলছি ভাই দেখো তো। ভাইয়া এইটাকে আমরা বলছি এরকম, যে ভাইয়া আমার 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সলিউবিলিটি দেওয়া আমার 80, আর 60 ডিগ্রি সেলসিয়াস সলিউবিলিটি দেওয়া ধরো 120। এখন আমি যদি 60 ডিগ্রি থেকে 40 ডিগ্রিতে নামায় ফেলি, তাহলে এই সলিউশনটা কি হয়ে যাবে? ওভার স্যাচুরেটেড হয়ে যাবে, ওভার স্যাচুরেটেড হয়ে যাবে। মানে 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ধরো একটা, তুমি মগে 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তুমি একটা মগে ভালো মতো 70 গ্রাম, একটা ভালো মতো ধরো 80 গ্রাম, তুমি 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটা মগে 120 গ্রাম সুগার
তুমি দ্রবীভূত করতে পারতেছো, ডিজলভ করতে পারতেছো। বাট যেই টেম্পারেচার কমায় দিছি, তুমি ঠিক ওই 120 গ্রাম দেওয়ার পর দেখতেছো যে 40 গ্রাম নিচে তলানি জমা করতেছে, নিচে পিপিটি হয়ে যাইতেছে। শুধু 80 গ্রামে কি হইতেছে, 80 গ্রামে সলিবল, 80 গ্রামে ক্যান বি ডিজলভ, 80 গ্রাম শুধু ডিজলভ হইতে পারতেছে, বাকি 40 গ্রাম পারতেছে না। তো বাকি 40 গ্রাম কই যাবে, পিপিটি হয়ে যাবে। এটা কেন হয়? কারণ টেম্পারেচার যখন আমি কমাবো, আমার ওই সলিউশনের সলিবিলিটি কমে যাবে। টেম্পারেচার কমাইলে আমার ওই সলিউশনের সলিবিলিটি কমে যাবে। তো এখন সলিবিলিটি আগে ছিল 120, 20 ডিগ্রি সেলসিয়াস কমানোর ফলে সলিবিলিটি হয়ে গেল এখন 80। মানে আমার কত, 40 কমে গেছে। তাহলে এই 40 গ্রাম কই যাবে? এই 40 গ্রাম তো ডিজলভ হবে না। তো ডিজলভ না হলে কি হবে, পিপিটি হবে সোজা ভাষায়। বুঝছো? জি ভাই। ওকে। তো কথা ভাই এটা কি হচ্ছে, খালি কুলিং ডাউনের ক্ষেত্রে? হ্যাঁ, কুলিং ডাউনের ক্ষেত্রে। আবার টেম্পারেচার যদি অ্যাড করতা, এমন হইতো যে তুমি 60 ডিগ্রি থেকে 40 ডিগ্রিতে না যায়, তুমি 40 থেকে 60 ডিগ্রিতে যাইতা, তখন কি হইতো, তোমার উল্টা আরো 20 গ্রাম অ্যাড করা লাগতো। উল্টা আরো 20 গ্রাম অ্যাড করা লাগতো, কারণ 60 ডিগ্রিতে তখন একটা আনস্যাচুরেটেড সলিউশন হয়ে যেত। এই জন্য তোমার 20 গ্রাম আরো অ্যাড করা লাগবে, যাতে সলিউশনটা কি থাকে, স্যাচুরেটেড থাকে। এর ফলে কি হয়, সলিউবিলিটি বেড়ে যায়। বুঝছো? জি ভাই। ওকে, আমরা আরো ভালো মতোই বুঝবো, প্যারা নাই। তো দেখো এখন 500 গ্রামের পিপিটি কতটুকু হবে ভাইয়া? 500 গ্রামের পিপিটি হবে 500 × 40/220 গ্রাম। অ্যান্সার কত আসে? শূন্য শূন্য কাটা, 11 × 2 = 22, 2, 90.9। 90, 0.9। 90.9 গ্রাম। জি স্যার। তো এখন কথা হচ্ছে 500 গ্রামে আমার এইটুক পরিমাণ কি হবে, পিপিটি হবে। যেহেতু 220 গ্রামে এইটুক পিপিটি পড়বে, 500 গ্রামে আমার এইটুক পিপিটি পড়বে। আশা করি ম্যাথটা বুঝছো। আমরা এই ম্যাথ গুলোই কালকে গুলো করছিলাম অনেকগুলা। তো তোমরা হচ্ছে বই দেখে ম্যাথ গুলো সলভ করে ট্রাই করো, না করলে আমরা আবার করাই দিব, প্যারা নাই। এখন যাই আমরা ডিপেন্ডেন্স অফ সলিবিলিটি। কথা হচ্ছে ভাইয়া, সলিবিলিটি অনেক কিছুর উপর ডিপেন্ড করে। সলিবিলিটি অনেক কিছুর উপরে ডিপেন্ড করে। আমি 4টা জিনিস দেখাবো। তোমার সলিবিলিটি অনেক কিছুর উপর ডিপেন্ড করে, এটা আমরা হচ্ছে আগে থেকে জেনে রাখবো। কি কি? আমি যদি ডিওএস নেই, মানে ডিপেন্ডেন্স অফ সলিবিলিটি, আমি যদি ডিওএস নেই, ডিপেন্ডেন্স অফ সলিবিলিটি, তো আমি একটু সুন্দর করে লিখি, ডিপেন্ডেন্স অফ সলিবিলিটি। তো কি হবে? ওকে, আমি ডিপেন্ডেন্স সলিবিলিটি এখানে একটু নিলাম, এখানে একটু নিলাম, এখানে নিলাম। তোমরা 4টা ভাগ আঁকো, তাইলে হবে। ওকে, এখন দেখো কি বলছি। এক সেকেন্ড। এখন নর্মাল চিনো। ফার্স্ট হচ্ছে কি, নেচার অফ সলিড। কি? নেচার অফ সলিড, নেচার অফ সলিড, নেচার অফ সলভেন্ট। আর এটা কি? এখানে তুমি দেওয়া হচ্ছে টেম্পারেচার, আর এখানে দাও তুমি কি, এখানে দাও হচ্ছে প্রেশার। এখন কথা হচ্ছে, দেখো নর্মালি আমি জানি কি, আমি যা জানি তাই লিখবো। ধরো আমার সলিড যদি, সলিড যদি আয়নিক কম্পাউন্ড হয়, সলিড যদি আয়নিক কম্পাউন্ড হয়, যেমন NaCl, তাহলে সলভেন্ট কি হইতে পারে? সলভেন্ট হয় যদি পোলার হয়, পানি, ভাই ডিজলভ হবে না? ডিজলভ হবে? জি ভাই। আয়নিক কোন সলিড কি পোলার সলভেন্টে ডিজলভ হবে? ভাই লবণ কি পানিতে ডিজলভ হয়? অবশ্যই হয়। তাহলে কি, অবশ্যই আয়নিক কোন সলিড আমার কি হবে, সলভেন্টে
পোলার সলভেন্টে ডিজলভ হবে। পোলার সলভেন্ট কোনটা? পোলার সলভেন্ট পানি, তো না বোঝার কিছু নাই। আর আয়নিক সলিড কোনটা ভাইয়া? NaCl। এখন চিন্তা করো ভাইয়া, তাহলে ভাই পোলার, ভাইয়া পোলার সলিউট কি পোলার সলভেন্টে ই হবে? পোলার সলিউট কি পোলার সলভেন্টে ডিজলভ হবে? পোলার সলিউট পানি পানি কোনটা ভাই? ইথানোয়িক অ্যাসিড। হবে না? অবশ্যই হবে। মানে আমি বলতে পারি আয়নিকে ডিজলভ হবে, এখানেও ডিজলভ হবে। ঠিক আছে? তাই নন পোলার, যেগুলো একদম নন পোলার, সুগার ধরতে পারো, সুগার না অ্যাকচুয়ালি, বাট নন পোলার, কি নন পোলারে ডিজলভ হবে? না অবশ্যই ভাই। হবে। হ্যাঁ, হবে না? নন পোলার কি নন পোলার ডিজলভ হবে? কেমনে হবে? হবে নাকি হবে না? না ভাই। হবে না? শিওর? হ্যাঁ। স্যার হবে না। হবে না। সাবাস। এখন দেখো নর্মালি, ভাই পোলার কি নন পোলার ডিজলভ হবে? পোলার না ভাই। না ভাই। কি নন পোলারে হবে না? এই যে নর্মালি চিন্তা করো ভাই, পোলার পোলার ডিজলভ হবে, নন পোলার ডিজলভ হবে না। এটার আমরা বলি কি বাংলায়, রতনে রতন চেনে, মানিকরে মানিক চেনে। ঠিক আছে? পোলার পোলার ডিজলভ হবে, নন পোলার ডিজলভ হবে না। পোলার নন পোলার ডিজলভ হবে না। আবার আয়নিক পোলার ডিজলভ হবে। তো কথা হচ্ছে এই যে ডিজলভের ক্রাইটেরিয়া আছে কিছু, এবং ডিজলভের যে কন্ডিশন আছে, এইটা হচ্ছে আমরা বলি কি রতনে রতন চেনে। এখান থেকে হচ্ছে ইংলিশে আসছে লাইক ডিজলভস লাইক। তোমরা ভালো মতো রিডিং করো এই টপিকটা, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে, বুঝছো? আমার এখানে টপিক ক্লিয়ার করার কিছুই নাই, জাস্ট ভালো মতো রিডিং করো। জাস্ট তোমার আমি ধারণা দিচ্ছি এইটুকুই। তো এই যে পুরোটা এটার নাম, এই যে পুরা একটা কন্ডিশনের নাম, এই কন্ডিশন নাম হচ্ছে আমার লাইক ডিজলভস লাইক। অনেক বিতে আসে, এটা হচ্ছে বিতে আসে। মেহরাব আসো? জি স্যার। তোমার বন্ধু হচ্ছে ক্লাস না করে নিজের নিকনেম ঠিক করে, কোন টাইপ অফ ইন্ট্রোভার্ট ভাই? জারিফ তো এত ইন্ট্রোভার্ট না। যাই হোক। স্যার আমি প্রবাবলি ওকে আজকের ক্লাস ইনভাইট করি নাই, কারণ স্যার মানে আমি তো বলছি ওয়েডনেসডে ফ্রাইডেতে ক্লাস। বাবারে বাবা, তো ইনভাইটও করা লাগে? স্যার আচ্ছা যাই হোক, আজকে সমস্যা গ্রুপে নেই। বলে দিছিল। ইনভাইট করি নাই মানে স্যার আমি বলছি যে ওয়েডনেসডে ফ্রাইডেতে ক্লাস। স্যার তো জানেন যে আজকে আচ্ছা ওয়েডনেসডে ক্লাস করুক, সমস্যা নেই, ওর ইচ্ছা, করুক। এখন কথা হচ্ছে ওকে। টেম্পারেচার ভাইয়া। টেম্পারেচার নিয়ে একটু পরে, তোমাদের টেম্পারেচার নিয়ে মাথা ব্যথা করার মতো অনেক জিনিস আছে। আমি আগে প্রেসারে যাই, এটা হচ্ছে আমি নেক্সট পেজে পড়াইতেছি। নেক্সট পেজ। হ্যাঁ, আজকে এটা এখন কথা ভালো হচ্ছে ভাই আমি লাগতেছে দেখতে। প্রেসারে যাই, আমি হচ্ছে প্রেসারে যাই। এখন ভাই প্রেসারে কি হবে ভাইয়া? প্রেসারে কি হবে? প্রেসার ব্যাপারে জানো? ভাই প্রেসার বাড়লে সলিবিলিটি বাড়ে, না প্রেসার কমলে সলিবিলিটি বাড়ে কমে? আমি যদি প্রেসার নিয়ে কথা বলি, তো এটাই তো বলবো যে ভাই প্রেসার বাড়লে কি হয়, প্রেসার কমলে কি হয়। আমি যদি প্রেসার বাড়াই, তাহলে কি আমার সলিবিলিটি বাড়বে না কমবে ভাইয়া? বাড়বে। বাড়বে। আর যদি প্রেসার কমাই, তাহলে আমার সলিবিলিটি বাড়বে নাকি কমবে? কমবে। 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 কেন কমবে ভাইয়া? জানো এটা কেন কমবে? আমার কেন কমবে আমি চ্যাপ্টার 4-এ পড়াবো। আমি হচ্ছে কেন কমবে, রিজন যেটা, আমি রিজন হচ্ছে স্যার চ্যাপ্টার প্রপোর্শনাল। 4-এ পড়াবো। জাস্ট এইটাও জানো যে আমার একটা হেনরির ফর্মুলা আছে। হেনরির ফর্মুলা হচ্ছে solubility is equals to constant into pressure, অর্থাৎ KH is equals to S by P, অর্থাৎ S is proportion to P। ওকে? এখন কথা হচ্ছে, আমি আরেকটু জায়গা নেই।
আমি আরেকটা জায়গা নেই ভাইয়া। কথা হচ্ছে দেখো, আমার কেন এটার একটা এক্সাম্পল কি, প্রেশারের এক্সাম্পল দিতে পারবে কেউ? এই সলিউবিলিটির এক্সাম্পল, ভাই, কোক, বুঝছো? কোক বলছি। এখন কোকে কি হয় বলতে পারবা? ভাই, কোকে হচ্ছে অনেক হাই প্রেসারে কি থাকে, চিনি এবং গ্যাস মিক্স থাকে। কোকে হাই প্রেসারে চিনি এবং গ্যাস মিক্স থাকে। তুমি দেখবা যে গরম কোক, আচ্ছা ওটা পরে বলি, ওই কনসেপ্টটা পরে। জাস্ট এইটুকু মনে রাখো যে প্রেসার বাড়াইলে কোকের মধ্যে গ্যাসের সাথে এক্সট্রা প্রেসার দিলে অতিরিক্ত পরিমাণ এক্সট্রা এক্সট্রা যে চিনি ডিজলভ করা যায়, এক্সট্রা সুগার ডিজলভ করা যায়। মানে গ্যাসের সাথে, মানে কোকের উপর দেখো গ্যাস থাকে, কার্বন ডাইঅক্সাইড গ্যাস থাকে। কোকের ভিতরে কার্বন ডাইঅক্সাইড এবং উচ্চ চাপে মিক্স করে কি করা হয়, চিনি আরো বেশি পরিমাণ ডিজলভ করা যায়, মানে সলিউবিলিটি বাড়ানো যায়। এর মানে কি? এর মানে হচ্ছে সলিউবিলিটি বেড়ে যায়। এই পুরোটার মানে কি? এই পুরোটা মানে হচ্ছে আমার সলিউবিলিটি বেড়ে যায়। আই হোপ বুঝছো। ওকে, জি যাবো স্যার। পরেরটায়। ওকে, টেম্পারেচার। টেম্পারেচার তো ভাই অনেক মজার জিনিস। আমরা এখন কি শুনছি ভাইয়া? আমি এখন শুনছি ভাইয়া টেম্পারেচার বাড়াইলে সলিউবিলিটি বাড়ে। তাহলে ভাই, আমরা এত সহজ সহজ ম্যাথ দিবে বুয়েটে? আমরা কি বুয়েটে এত সহজ সহজ ম্যাথ দিবে? বুটেক্সে দিবে? অ্যান্সার আহ, নো। দিবে, ওই 500 মিলিটা দিবে, স্পেসিফিক গ্র্যাভিটি দিয়ে দিবে। স্পেসিফিক গ্র্যাভিটি থেকে মিলিলিটার থেকে গ্রাম বের করা লাগবে। ওইটা ওইটা দিতে পারে। বাট নর্মালি দিবে কি জানো? তোমাকে এমন কিছু দিবে যেটা টেম্পারেচার বাড়াইলে সলিবিলিটি বাড়ে না, অ্যাকচুয়ালি সলিবিলিটি কমে। সলিবিলিটি কমে। আবার এমন কিছু দিতে পারে যেটা টেম্পারেচার বাড়াইতে থাকলে আমার সলিবিলিটি ফার্স্টে বাড়বে, পরে আবার কমবে। অনেক কিছু দিতে পারে তোমার, ধরে নিচে অনেক কিছু দিতে পারে। এখন ওটা ডিরেক্ট পড়াই, জাস্ট কনসেপ্ট জানা রাখো, ডিপলি যাওয়া লাগবে না। এক হচ্ছে ভাই তাপ উৎপাদী, যেটা হচ্ছে হিট উৎপন্ন করে, হিট প্রডিউস করে, সেটাকে কি বলো, এন্ডোথার্মিক না? না, এক্সো। এক্সোথার্মিক। জি এক্সোথেরমিক। ভাই। যেটা হিট উৎপন্ন করে সেটা কি এক্সোথার্মিক? জি ভাই। এটা এক্সোথেরমিক। এক্সোথার্মিক। ওকে ওকে, তো কথা হচ্ছে এক্সোথার্মিক। তুমি জানো এক্সোথার্মিক রিয়াকশনে কি হয়? এক্সোথার্মিক, ভাই এক্সোথার্মিকে হয় কি, ভাই হিট কই থাকে? হিট হচ্ছে উৎপন্ন হয়, মানে আমি যদি বলি নর্মালি বিক্রিয়কের ইংলিশ কি জানি, রিয়াক্টেন্ট। রিয়াক্টেন্ট থেকে যখন প্রডিউসে যায়, রিয়াক্টেন্ট থেকে প্রডিউসারে যায়, তখন এখানে কি হয়, হিট উৎপন্ন হয়। আমি এটা জানি না? অবশ্যই জানি যে হিট উৎপন্ন হয়। তাহলে ভাই সমস্যাটা কি? সমস্যা এটা, টেম্পারেচার অলরেডি বাড়াইতেছে। লার সাথে নীতির মতো চিন্তা করো, লার সাথে নীতির মতো চিন্তা করো, রুলস এর মতো চিন্তা করো, যে একটা পাত্র আছে, এই পাত্রের মধ্যে হিট বের করতেছে। ধরো হিট কত, কত ধরো 35 কিলো জুল হিট বের করতেছে, ঠিক আছে? আর রুমের মধ্যে 0 কিলো জুল হচ্ছে আমার কি হিট আছে। তো হিট অবশ্যই 35 থেকে জিরোতে যাবে, হিট অবশ্যই 35 থেকে জিরোতে যাবে। এন্ড যত হিট প্রডিউস হবে ততই কি আমার প্রডিউসার প্রডিউস হবে। রিয়াক্টেন্ট আইটা কি বলো তোমরা? রিয়াক্টেন্ট আইটা উৎপাদক, রেজাল্টেন্ট। প্রডিউসার নাকি? এখন যত তোমার কি হবে, হিট উৎপন্ন হবে, ততই তোমার কি হবে, রিয়াক্টেন্ট থেকে প্রডিউসার উৎপন্ন হবে, মানে এই যে ফ্লোতে যাবে। এখন যেই আমি কি করব, আমি এখানে 0 কিলোজুল না দিয়ে আমি করলাম কি, এই রুমের টেম্পারেচার বাড়ায় দিলাম। রুমের টেম্পারেচার বাড়ায় দিয়ে আমি 50 কিলোজুল করে ফেললাম। তাহলে কি এখন কি এই পথে যাবে? যাবে না। এখন কি হবে, এই 50 কিলোজুল 35 কিলোজুলের দিকে আগাবে। আগানোর ফলে কি হবে, এইটা একদম এই পাত্রের তলায় যাবে। এবং কি করবে, এই মানে এই যে রিয়াকশনটা, এই রিয়াকশনটা হচ্ছে কি, উল্টা প্রসেসে যাবে। এই রিয়াকশনটা আমার উল্টা প্রসেসে যাবে।
কারণ তাপ কি হয়, হিট কি হয়, হিট হচ্ছে বেশি হিট থেকে কম হিটের দিকে ফ্লো করে, বেশি হিট থেকে কম হিটের দিকে ফ্লো করে। বুঝতে পারছি তো, সিস্টেমের টেম্পারেচার যদি বাড়ায় দেই তাহলে তো আমার আর কি হইতো, হইলো না, আমার রিয়াক্ট মানে আমার রিয়াকশনটা উল্টা দিকে চলে গেল। তো এটা তো আমি কমন সেন্স বুঝতে পারতেছি, আমরা 9 10 লাস্ট সাপ্লিলে পড়ছি। এখন কথা হচ্ছে এই এক্সোথার্মিকে যদি আমি টেম্পারেচার বাড়াই, এই এক্সোথার্মিকে যদি আমি টেম্পারেচার বাড়াই, ধরো এটা আমার সলিউবিলিটির গ্রাফ, আর এটা আমার টেম্পারেচার। তো আমি কি করব, আমি যদি টেম্পারেচার বাড়াই ফার্স্টে কি হবে, আমার টেম্পারেচার বাড়াইলে সলিউবিলিটি আস্তে আস্তে কমতে থাকবে, সলিউবিলিটি কমতে থাকবে, ঠিক আছে? তখন সলিউবল হবে না, টেম্পারেচার বাড়ায় দিলাম, টেম্পারেচার বাড়লে কি হবে, রিঅ্যাকশনটা উল্টো দিকে যাবে, তখন আর সলিউশন তৈরি হবে না। তখন কি হবে, তখন হচ্ছে উল্টা এটা ভাঙতে থাকবে। মানে নর্মালি সব হচ্ছে এরকম যে ভাই সলিউট প্লাস সলভেন্ট সমান হচ্ছে সলিউশন। তো যখন টেম্পারেচার যদি বাড়ায় দেই এই এক্সোথার্মিক রিঅ্যাকশনের ক্ষেত্রে, তখন এটা উল্টা দিকে যাবে, উল্টা দিকে গেলে কি হবে, সলিউবিলিটি কমে যাবে সোজা ভাষায়। তো এইটুকু মনে রাখলেই হবে। আর গ্রাফটা ভালো মতো মনে রাখো, গ্রাফই আসে, বুঝছো, এত কিছু আসে না। তো কি হইতেছে, সলিউবিলিটি গ্রাফটা আমার কমে যেতেছে, আমার সলিউবিলিটি গ্রাফটা এরকম কমে যেতেছে, ভালো মতো কমে নেই কেন? হ্যাঁ এবার ঠিক আছে। ওকে, এখন কথা হচ্ছে ভাই ইসের ক্ষেত্রে কি হবে, এন্ডোথার্মিকের ক্ষেত্রে উল্টা না? ভাই এক্সোথার্মিকে যা হবে এন্ডোথার্মিক উল্টো হবে না? কথা কয় না, মরে গেছে সবাই। জি ভাই। তাই সোজা হিসাব, এটা যদি আমি সলিউবিলিটি ধরি, এর যে টেম্পারেচার ধরি, তাহলে কি হবে, হবে এটাই যে গ্রাফটা আস্তে আস্তে উপরে উঠবে। এন্ডোথার্মিকে কি, এন্ডোথার্মিক রিঅ্যাকশন আমি যদি সলিউবিলিটি বাড়াই, এন্ডোথার্মিক রিঅ্যাকশন যদি আমি সলিউবিলিটি বাড়াই, ইনক্রিজ করি, কিভাবে ইনক্রিজ করব, অবশ্যই আমার টেম্পারেচারটা বাড়া দিতে হবে, অবশ্যই আমার টেম্পারেচারটা বাড়া দিতে হবে, ইনক্রিজ করতে হবে। আর এখানে কি, এখানে আমার টেম্পারেচার হচ্ছে ইনক্রিজ করলে আমার সলিউবিলিটি ডিক্রিজ করবে। আশা করি পারো, বুঝছো? আমি একটু করি। এখন দেখো ভাইয়া, আমার ক্যালাসের ক্ষেত্রে কি হবে, ল্যাটিসের ক্ষেত্রে, ল্যাটিস বা ক্যালাসের ক্ষেত্রে কি হবে, এই যে কপার সালফেট, নতুন জুমে জয়েন দিও, 5 অণু পানি, অথবা সোডিয়াম সালফেট, 10 অণু পানি। এটাকে কি বলে জানো, এটাকে বলেছে গ্লুবার সল্ট, গ্লুবার সল্ট। এটা ডিউতে আসছে আমাদের টাইমে, যে গ্লুবার সল্টের সংকেত কি, গ্লুবার সল্টের ফর্মুলা কি, Na2SO4 10H2। শেষ হয় না কেন? বাকি দেখি তো একটু। মেহরা ফাহাদ, ফয়সাল আদি খালি আসলে লেট ফাহাদ করে। বাকি। স্যার আপনার পাসওয়ার্ডটা ইউনিক তো স্যার। স্যার হাসিনা দিয়ে রাখছেন জো স্যার, ভুল তোমরা লিখে পাশে ফেলছেন। থাকলে পাশে পাবা, এভাবে পাশে থাকলে পাশে পাবা, নতুন নতুন পাসওয়ার্ড দিব। জি ভাই। হ্যাঁ, পাশে থাকলে কি? পাশে পাবা আর কি। ও আচ্ছা। তুমি ধরো নেগেটিভ যাই। ও না ভাই।
আপনি তো বললেন না সেন্ট জোসেফে হবে না কেন? বলবো না পরে, লজ্জা করার এত ইচ্ছা। না না না। আচ্ছা জারিফ, তোদের কি নবীন বরণ হয়েছে? ভাই কবে হয়ে গেছে, গত মাসে। আচ্ছা, কত দেখি দিন আমরা, আসো হয়েছে? ভাইয়া। ল্যাটিসের ক্ষেত্রে কি হয়? ল্যাটিসের ভাই বুঝছো তো, ল্যাটিস গুলো কোনগুলো ভাইয়া? যেগুলোর সাথে হচ্ছে আমার কি থাকে, পানি যুক্ত থাকে, পানির মলিকিউল গুলো অ্যাড থাকে, ওয়াটারের মলিকিউল গুলো অ্যাড থাকে, যেমন ব্লু ভিট্রিয়ল, গ্রিন ভিট্রিয়ল, রেড ভিট্রিয়ল, হোয়াইট ভিট্রিয়ল, গ্লুবার সল্ট, নাট্রিয়াম সল্ট, জাইমাস সল্ট, কত কিছু আছে, বাট তোমাদের বইয়ে এইগুলোই আছে, যেগুলো তুমি জানো, চিনো, 9 10 চিনছো। নতুন এটা চিনছো, এটা 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 দেখো, গ্লুবার সল্ট ডিওতে আসছে। এখন কথা হচ্ছে ভাই, কি হয় ল্যাটিসের ক্ষেত্রে, কি হয় ভাই? ল্যাটিসের ক্ষেত্রে হয় কি, যখন তুমি টেম্পারেচার বাড়াইতেছো, টেম্পারেচার কি এখানে গেলে, সামনে গেলে টেম্পারেচার বাড়ে, সামনে গেলে টেম্পারেচার বাড়ে, তো তুমি সামনে যখন টেম্পারেচার বাড়াইতেছো, কি হয়, ফার্স্টে টেম্পারেচার বাইরে থাকলে তখন সলিবিলিটি বাড়তে থাকে, সলিডিটি বাড়ে 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 বাড়ে, ধাপ করে কমে যায়, সলিবিলিটি কমে যায়। রিজন কি? বুঝছো? সলিবিলিটি হুট করে বাড়তে 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 কমে যায়, কারণ তুমি যখন কপার সালফেট বা গ্লোবাল সল্ট, যেটাই বলো, আমি কপার সালফেট দিয়ে বুঝাই, 5 অণু পানি তাপমাত্রা দিছো, তখন এটা তাপমাত্রা দিতে 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 কি হয়, এক টাইমে কপার সালফেট 5 অণু পানি ভেঙে যায়। ভাঙলে কি হয়? ভাঙলে হচ্ছে আমার কপার সালফেট পানি হয়ে যায়। এবং এই রিয়াকশনটা কি হতে থাকে জানো? এই রিয়াকশনটা হচ্ছে আমার এন্ডোথার্মিক রিয়াকশন। এই রিয়াকশনটা আমার হচ্ছে এন্ডোথার্মিক রিয়াকশন। বাট তারপর কি, তারপর এই কপার সালফেট প্লাস 5 অণু পানি যখন করো, টেম্পারেচার বাড়াও, তখন কি হয়, তখন উল্টা হিট উৎপন্ন হয় না? তখন হচ্ছে আমার কি হয়, হিট প্রডিউস হয়। এখানে কি হয়, হিট প্রডিউস হয়। এই যে হিট প্রডিউস হইতেছে এখন, এটাতে তখন এক্সোথার্মিক হয়ে গেছে। এই জায়গাটায় কপার সালফেট, শুধু এখন কপার সালফেট, কারণ তখন পানি কি, পানি হচ্ছে হিটের কারণে বাষ্পে উড়ে যাবে, ভ্যাপর হয়ে যাবে। এবং ভ্যাপর হওয়াটা কি, রিয়াকশনটা, যে কোনো জিনিস ভ্যাপর হয়ে যাওয়া মানে কি, উড়ে যাওয়া মানে কি, রিয়াকশনটা হচ্ছে এন্ডোথার্মিক নাকি এক্সোথার্মিক, এন্ডোথার্মিক না এক্সোথার্মিক। এক্সোথার্মিক। ভাই কোন একটা জিনিস ধরো, তুমি হিট দিছো, এন্ড কোন একটা প্রোডাক্ট হইতেছে, উড়ে যেতেছে, ভ্যাপর হয়ে যেতেছে, তখন সেটা হচ্ছে কি আমার, সেটা হচ্ছে আমার এক্সোথার্মিক। যেমন আরেকটা রিয়েকশন দেখাই, যেমন তুমি কি করছো, তুমি করছো হচ্ছে এই মিথেন রে পুরাইছো অক্সিজেনে, তাহলে কি হবে বলো তো? কার্বন ডাই অক্সাইড আর পানি উৎপন্ন হবে। এই পানিটা ভ্যাপর হয়ে গেছে, এই যে ভ্যাপর হয়ে গেছে, এটা কি, এটা একটা এক্সোথার্মিক রিয়াকশন, সোজা ভাষায়। এন্ড পানি ভাই যেই সেটাই ভেপর হোক, ভেপর হওয়া মানে কি, হওয়া মানে হচ্ছে আমার, সেটা হচ্ছে আমার এক্সোথার্মিক রিয়াকশন। তো কথা হচ্ছে ভাই, তাহলে কোন টেম্পারেচারে এই ঘটনাটা ঘটে, মানে কোন টেম্পারেচারে ভাই, এই যে এই টেম্পারেচারে, এই যে এই টেম্পারেচার ঘটনাটা ঘটে না, এই টেম্পারেচারের ভাই মানটা কত, ভ্যালুটা কত জানো কেন? 32.4 ডিগ্রি সেলসিয়াস। এটা আমার গতবার, গত 2 বছরে জিএসটি তে আসছে, তারপর ইসে আসছে, ডিউতে আসছে, বুয়েট প্রিলিতে আসছে, মানে পড়া জিনিসই ভাই আসে, বুঝছো ভাই? স্যার পিক পয়েন্টে গেলে স্যার, হ্যাঁ, স্যার মানে 32.4-এ গেলে সব পানি শুকায় যায়। 32.4-এ গেলে পানি শুকায়ও যায়, প্লাস রিয়াকশনটা উল্টো হয়ে যায়। ভাই এই জায়গায় রিয়াকশন কি ছিল ভাই? এই জায়গায় রিয়াকশন ছিল হচ্ছে আমার এন্ডোথার্মিক, আর এই জায়গায় রিয়াকশন হয়েছে আমার এক্সোথার্মিক। ভাই এটা না গ্লোবাল সল্ট আর কপার সালফেটের সেম হয়, মানে ভাই 32.4-এই। কপার সালফেটিক আলাদা দেওয়া আছে কিছু, আমি তো জানি শুধু গ্লুকার সল্ট দেওয়া আছে। মানে আপনি এখানে কপার দিলেন না? সমস্যা নাই, তুমি এটা পড়ো, তোমার একটাই টেম্পারেচার আছে, বুঝছো, তোমার যেটা দিয়ে দেখ। আর এই আচ্ছা তাহলে টেম্পারেচারটা কি, ঘটনা বলি, এই 32.4 ডিগ্রি সেলসিয়াস কেবল গ্লুবার সল্টের ক্ষেত্রেই খাটে। বাট আমরা যখন উদ্বাসে পরীক্ষা দিতাম, দেখতাম কি, এই গ্লুবার সল্টের জায়গায় আমাদের কপার সালফেট দিত।
এবং অপশনে কিন্তু এইটাই থাকতো, অপশনে এইটাই থাকতো, প্রতিচ্ছবি চার্ট থাকতো, বুঝছো? এই জন্য করাইছি, আর কোনো রিজন নেই। আচ্ছা ভাই, এই এরকম যে কমে যায় বা বেড়ে যায়, এটা কি সব ধরনের ল্যাটিসের ক্ষেত্রেই হয়? ক্যালসিয়াম, না, সব সালফার? ধরনের ল্যাটিসের ক্ষেত্রে হয় না। তোমার বইয়ে যেই কটা আছে ওই কটা খালি মুখস্থ করলেই হবে ভাই। ও আমার আচ্ছা, বইয়ে কিছু ভুলও আছে, আমি এটা ভার্সিটি হিসাব পড়ছি আমরা, জানো? এইচএসসি তো বল, এইচএসসি তো বল, আরে তো কথা হচ্ছে, এটা তো বুঝছো, কিন্তু এখন ভাই এই ল্যাটিস এগুলো শেষ না, আর এক্সেপশনও আছে। সেটা এক্সেপশন করি, আসো। লাস্ট আমাদের এক্সেপশন। আরে, এক্সেপশনটা কি? ভাই দেখো, এই যে টেম্পারেচার বাড়াইলে সলিবিলিটি বাড়ে, কার ক্ষেত্রে ভাইয়া? এন্ডোথার্মিকের ক্ষেত্রে। আর এই যে টেম্পারেচার বাড়াইলে সলিবিলিটি কমে যেতেছে, সেটা কার ক্ষেত্রে? এক্সোথার্মিকের ক্ষেত্রে, নাকি? ভাই, এই পুরা জিনিসটা হচ্ছে কি জানো? এই জিনিসটা হচ্ছে গ্যাস ফেজ বাদে সব ক্ষেত্রে খাটবে। গ্যাস ফেজ বাদে সব জায়গার জন্য অ্যাপ্লিকেবল। গ্যাসের ক্ষেত্রে এটা হয় না। নট ফর গ্যাসিয়াস স্টেট, নট ফর গ্যাসিয়াস স্টেট, ঠিক আছে? নট ফর গ্যাসিয়াস স্টেট। কেন? কারণ গ্যাসের জন্য কি হয় ভাইয়া? ফর গ্যাস, ফর গ্যাস বাই টেম্পারেচার বাড়াইলে সলিবিলিটি কমে। ফর গ্যাস টেম্পারেচার বাড়াইলে সলিবিলিটি কমে, আর প্রেসার বাড়াইলে সলিবিলিটি বাড়ে। এখন এটা কেন? এটা প্রমাণ হচ্ছে ভাই আমার কোক। আবার গেলাম মোজো, দেখবা টেম্পারেচার বাড়াইলে সলিবিলিটি কমে, টেম্পারেচার আর প্রেসার বাড়াইলে সলিবিলিটি বাড়ে। টেম্পারেচার বাড়াইলে আমার সলিবিলিটি কমে, ঠিক আছে? এখন দেখো, চিন্তা করো জিনিসটা। ভাই গরম কোক, মানে ফ্রিজিং করা না, জাস্ট নর্মাল কোক কিনলা তুমি, গরম বা নর্মাল কোক, ওই কোক খুলে খাইয়ে দেখো, খাইলে কি হবে ভাইয়া? ঝাঁজ কম না? ঝাঁজ কম, ওকে? গরম কোক যখন খাও, ওইটা ঝাঁজ থাকে কম। ঝাঁজ বুঝো? এই ইংলিশ ভার্সনে বলা ঝাঁজ বুঝো? জি স্যার, জি ভাই। স্যার ওই যে ওকে, ওই যে মুখে একটা কেমন জানি লাগে হ্যাঁ, ওইটা। হ্যাঁ, 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 এরকম এরকম এরকম, বুঝছো? জি স্যার, প্র্যাকটিক্যাল করাবেন না স্যার? হোয়াট দ্য হেল প্র্যাকটিক্যাল মানে? মানে প্র্যাকটিক্যালি করাবেন না স্যার? ও আচ্ছা, জি এটা ভাই। প্র্যাকটিক্যালি করাবো কিনা? ভাই আরে, আপনি কি ভাববেন? আচ্ছা, এই সামনের মাসে একটা ওয়েবক্যাম নিবো, তো তারপর আমার প্র্যাকটিক্যাল করাবো আমরা অনেক হ্যাঁ, কিছু। ও জি ভাই, আচ্ছা। Yes. এখন দেখো ভাইয়া, বা তুমি যখন একটা ফ্রিজিং করে কোক নাও, ঠান্ডা কোক, ঠান্ডা মিন্স কোল্ড কোক নাও, কোল্ড কোক নাও, বা এটা ঝাঁজ বেশি থাকে অনেক, খেয়াল করবা, ঝাঁজ বেশি থাকে। কার তুলনায়? কার কম্পেয়ারে? এই গরম কোকের কম্পেয়ারে বা নর্মাল কোকের কম্পেয়ারে? এটা কি ফিল হয় তোমাদের? স্যার খেয়াল করি নাই স্যার কখনো। এটা কি ফিল হয় নাই তোমাদের কোনোদিন? তাহলে নর্মাল কোক যা খাবা, বুঝছো? ফাহাদ, ফয়সাল, মেহরাব, মেহরাব যদি গরম কোক খায়, নর্মাল হিসাব ধরে, এখন একটু প্র্যাকটিক্যাল ভাই, বুঝাই, ফিল ভাই করো। গরম বলতে মেহরাব গেলে কি আপনি? নর্মাল, নর্মাল, ও আচ্ছা নর্মাল, আচ্ছা। ধরো মেহরাব যদি একটা নর্মাল কোক খায়, তাহলে কি এরকম করে দেখো, এরকম খাইলে আমার সামনে কোক খেলো, নর্মাল কোক, ওই দেখো না, কোক নিয়ে মেহরাবের সবচেয়ে আগে দেই। কোক খাওয়ার পর জি এরকম ভাই। করে, নর্মাল কোক খাওয়ার পরে তবে স্যার কোক খাচ্ছি স্যার। বাট যখন কোল্ড কোক খাবে, ঝাঁজ এত বেশি থাকে, এরকম করবে স্যার, এরকম করবে, দেখবা। তো কেন? কারণ ঝাঁজ বেশি আছে, ঠিক আছে? ঝাঁজ বেশি আছে, সোজা ভাষায়। এখন ঝাঁজ বেশি থাকে মানে কি? ভাই ঝাঁজ যার বেশি, এখন হচ্ছে কি, বারবার এই জিনিসটা কেন বলতেছি, ঝাঁজ যার বেশি, সলিবিলিটি তার বেশি।
বুঝছো? ঝাঁজ যার বেশি, মানে গরম কোকে বা নর্মাল কোকে, নর্মাল টেম্পারেচারের কোকে, রুম টেম্পারেচারের কোকে ঝাঁজ থাকে কম এবং সলিবিলিটি থাকে তার ঝাঁজ থাকে কম, সলিবিলিটি থাকে কম। এবং কোল্ড কোকে সলিবিলিটি থাকে বেশি, ঝাঁজও থাকে বেশি। বুঝছো? এইটি তো বলে এই ভাই যে দেখো। এটা কি মনে রাখার জন্য এটা বললেন? হ্যাঁ, সাস্টে কোশ্চেন করে তো এরকম, অনেক মজা মজা কোশ্চেন করে। বলে কোল্ড কোক অপেক্ষা নর্মাল কোকে ঝাঁজ কেন বেশি লাগে? সলিবিলিটি বেশি, সলিবিলিটি কম, দুজনের সলিবিলিটি সেম, নিচের কোনোটিই নয়। কি বলবে অ্যান্সার? কোল্ড কোকে সলিবিলিটি কেন ঝাঁজ স্কিপ বেশি ভাই লাগে? স্কিপ। কারণ কোল্ড কোকের সলিবিলিটি কি, সলিবিলিটি হচ্ছে বেশি। কারণ কোল্ড কোকের টেম্পারেচার কম, টেম্পারেচার কম তার সলিবিলিটি বেশি গ্যাসের ক্ষেত্রে। কেন ভাই কোল্ড কোকই কেন? কারণ কোল্ড কোকের মধ্যে কেন হবে জিনিসটা, এই ঝাঁজটা কিসে আসে? ঝাঁজটা আছে কার্বন ডাই অক্সাইড দিয়ে। আর কার্বন ডাই অক্সাইড কিসের ক্ষেত্রে? এই যে গ্যাসের ক্ষেত্রে। আমি কি বুঝতে পারছি? জি স্যার। কার্বনিক অ্যাসিড থাকে সেখানে। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। জি ভাই। জি স্যার। দেখছো কত মজা করা জিনিসও সাস্টে আসে। আমি আমি কিন্তু আশা করি। কোকে প্রেসার তো বেশি থাকে না? তো প্রেসার বেশি থাকলেও সলিবিলিটি বেশি না? টেম্পারেচার কম থাকলেও সলিবিলিটি বেশি, প্রেসার বেশি থাকলেও ও সলিবিলিটি বেশি। জি ভাই। আশা করি ভাই এই যে সাস্টে সব কোশ্চেন আসে। আরেকটা কথা কিন্তু তোমার সিনিয়রদের বলবো না, তাহলে কান্নাকাটি লাগবে। সাস্ট তো জিএসটির আন্ডারে আছে, বুঝছো? এখন বিগত 3 বছর ধরে মেবি এইবার স্বাধীন বাংলাদেশের সাস্ট আলাদাভাবে পরীক্ষা নেবে। বুঝছো? যদি আলাদাভাবে পরীক্ষা নেয়, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি তোমাদের মধ্যে কেউ যদি বুয়েটে চান্সও পায়, সে সাস্টে চান্স নাও পেতে পারে। বাট আমি দেখবো কি যদি সাস্ট আলাদা পরীক্ষা নেয়, ধরো এরকম হইলো মেহেরাব বুয়েটে ট্রিপল তে পড়ে বা সিএসসি তে পড়ে, আর ফাহাদ জিএসটি তে সাস্টে সিএসসি তে পড়ে। তা আমি ধরে নিবো আজীবন যে মেহেরাবের থেকে ফাহাদ অলওয়েজ একটা ভালো স্টুডেন্ট। এটা আমরা সবাই ধরে নিবো। রিজনটা কি? রিজন যদি সাস্ট আলাদা পরীক্ষা নেয়, সাস্টে সিএসসি পাওয়া বুয়েটের ইউআরবি পাওয়ার থেকেও টাফ। আমার কাছে মতে, আমার মতে আর কি। আমার কারো বইলো না এই জিনিসটা। সায়েন্স এখনো শিওরলি পরীক্ষা নিবে কি নিবে না এটা আমি জানি না। বুঝতে পারছি? বাট আমি আশা নিলেও করি, ভাই আমাদের পরে আমাদের নিবে। আশা আছে ফাহাদ, ফয়সাল, মেহরাব, তাহমিদ, এখন যদি শুরু থেকে লাইগা থাকো, রেজাল্ট কতটুকু খারাপ হয় জানি না। বাট আমাদের এতটুকু আমরা বিলিভ করি, তোমাদের তো ভালো মতো চিনি আমরা, বিলিভ করি যে রেগুলার থাকলে তোমাদের ভালো মতো আগাগোড়া চেনা। ও আমাদের 9-10 থেকে দেখছি তো, তোমাদের 10-এর 1 বছর দেখতে তোমরা দেখতেছি 1 বছর ধরে আমাদের আগাগোড়া মোটামুটি চিনি পড়ালেখার, যে তোমরা কতটুকু, যে লাইগা থাকলে কতটুকু যাবা। তা আমার আশা করি যে সবাই ভালো জায়গায় যাবা। কে কোন জায়গায় যাবে আমি কিছু বলতেছি না, কারণ জানিও না আমরা, এটা আল্লাহ জানে। বাট একটু লাইগা থেকো, বুঝছো? সবাই লাইগা থেকো, তা আমি বিশেষ করে একটু রেগুলার থেকো ভাইয়া। জি রেজাল্ট স্যার। গুলো একটু উপরে উঠানোর ট্রাই করো, তোমাদের উপর আমরা অনেক আশাবাদী। আমরা হয়তো রাগ করি বা কথা বলি, বাট আমরা হচ্ছে তোমাদের নিয়ে অনেক আশাবাদী। তোমাদের নিয়ে আমরা হচ্ছে কি এই জ্বরের অবস্থায় আমি হচ্ছে করাইতেছি। কারণ আমার মধ্যে ডেডিকেশন কাজ করে কেন, কারণ তোমরা ভালো করবে আমার এই আশায় আছে, এই আশা ভাঙো না। বুঝছো? কলেজে ভালো মতো কষ্ট করে পড়াশোনা করো, কলেজের ক্লাসগুলো রেগুলার করো, নিজেরা পড়ো। কোনো প্রবলেম ফেস করলে আমাদের বলবা, গ্রুপ আছে একটা ফেসবুক গ্রুপ, কোনো একটা প্রবলেম পাইলে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের গ্রুপে ছবি তুলে পোস্ট করে দিবা যে এটার অ্যান্সার কি হবে, এটার অ্যান্সার কি হবে, ওইটার অ্যান্সার কি হবে। একটা প্রশ্ন মনে জাগছে, ওইটা গ্রুপে দিবা। গ্রুপে দেখবা কি শুধু আমি সাজিদ না, তোমাদের অনেক বুয়েট রুয়েট কুয়েট চুয়েটের ভাইয়ারাও চান্স, ভার্সিটি রিলেটেড কোনো কোশ্চেন করতে পারলেও করতে পারবা, এখানে কোনো টেনশন নাই। আশা করি বুঝছো। জি ভাই। তো একটু রেগুলার জি পড়াশোনা স্যার। করো। আমাদের তো এক্সাম সিলেবাস দিয়েই দিছি। আমাদের হচ্ছে ভাই এক্সামের ব্যাপারে আপনি কি খালি কি কেমিস্ট্রি হবে? সাজিদ ভাই কি ফিজিক্স ম্যাথ নেবে না যিনি এক্সাম? যা পড়াইছে তা পরীক্ষা হবে। ও আচ্ছা। আমরা যা পড়াইছি তার উপরই পরীক্ষা হবে, বুঝছো? জি জি ভাই। ভাই। ওকে, আল্লাহ হাফেজ। রাখি তাহলে আজকে, মাথা অনেক ব্যথা ভাই, মাইন্ড আসসালামু করো না, আলাইকুম ভাই। অনেক মাথা ঠিক ব্যথা। আছে। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু সালামালাইকুম ওয়ালাইকুম ভাই। আলাইকুম। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। পইরো সবাই পইরো। আচ্ছা ভাই ভাই। ওকে।